হাই, আমি বানিশা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ব্লগ নিয়ে চলেই আসলাম। তোমরা তো দেখেছো আগের দিন রাত্রেবেলা আমি রথটাকে সাজিয়ে দিয়েছিলাম কোনো রকমে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি পড়াতে। আর ওয়েদারটা দেখো কত সুন্দর, তাই না? আর হচ্ছে এই দেখো এত কিছু মানে কিনতে যাইনি আর কি, কিনতে গেছিলাম একটা জিনিস তো কিনে নিয়ে এসছি। এই যে এটা হচ্ছে ময়ূরের পালক কিনে নিয়ে এসেছিলাম। আর আর এত যে কিউট হয়েছে ঠাকুরটা, ভীষণ কিউট হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তারপর ওরাই বললো যে দিদি একটু রং করে দাও। কোনো রকমে আমি রং করে দিয়েছি। আমি করতে চাইছিলাম না, বাট আমি বললাম ঠিক আছে তাহলে চলো রং করে দিই। ব্রাশ ফ্রাশ কিনে এনে এই কমলা রংটাই ছিল হাতের কাছে, তো এটাই করে দিয়েছিলাম। আর তারপর আমি একদম স্নান করে একদিন চলে এসেছি। স্নান আমার পুরো কমপ্লিট। আর তারপরে বসে পড়েছি এই ছোট্টখাট্টোর মধ্যে পুজো আশ্রা দিতে। তো এই দেখো কত সুন্দর মোটামুটিভাবে সাজিয়ে দিয়েছি আমি আমার মন পছন্দ মতো। আর তারপরে হচ্ছে এই দেখো একদম ফল প্রসাদগুলো সব একেবারে কেটে নিচ্ছিলাম এক এক করে। আর আমাদের যে নতুন ঘরটা, সেই নতুন ঘরেই আমি সব কিছু একদম করেছিলাম। আর এই দেখো এই যে প্রসাদ একদম একদম কেটে কুটে কমপ্লিট করে একদম ভগবানের সামনে দিয়েও দিয়েছি আমি। তো এই দেখো তারপরে দেখি বাবা হচ্ছে লাড্ডু নিয়ে এসেছিলো। বাবা বললো লাড্ডুটা তুই দিয়ে পুজোটা দিয়ে দে। তো আমি আবার লাড্ডুটা দিয়েছিলাম। লাড্ডুটা দিয়ে তারপরে আমি বাইরে গেছিলাম, অনেকক্ষণ আমরা বাইরে ছিলাম। তারপরে ঘরে ঢুকেছিলাম যেহেতু প্রসাদটা খাবে ঠাকুর, তো সেই জন্য। আর এই দেখো সাজানোটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর বাচ্চা কাচ্চারা যেইটুকুনি দিয়েছে আমি সেইটুকুনি দিয়ে নিজে নিজে যা পেরেছি সেটুকু মানে সেইটুকুনি করেছি আর কি। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও কিন্তু। আর এই দেখো মিওকে নিয়েও বসে পড়েছি। মিওকে বললাম নম নম করো। ও নম নম কী করবো, থালার সামনে গিয়ে মানে প্রসাদ কতক্ষণে খাবে, ওই জন্য আশায় বসেছিল। ও যাই হোক তাড়াহুড়া করে একদম ওদের বলেছি তাড়াতাড়ি করে তোরা বেরিয়ে যার, বৃষ্টিও পড়ছিল। সেই জন্য বললাম ঝগড়া কিছু করিস না। ওরা যেতে যেতে আমার একটা পার্সেল চলে এসেছিলো। আর ওয়েদারটা দেখো কত সুন্দর হয়ে গেছে। আর এই পার্সেলটাও নিয়ে নিলাম। আর তারপরে দেখি ওরা অনেকক্ষণ পর প্রায় 2-3 ঘন্টা পর চলে এসেছে বাড়িতে। আর এই দেখো এটা আমি দিয়ে দিয়েছিলাম, কারণ কোথায় টাকা কড়ি হারিয়ে ফেলবে তার থেকে এটাই দিয়ে দিয়েছিলাম ঘট। আর এই দেখো এতগুলো চাল আর হচ্ছে আলু এত কিছু উঠেছে, অনেকটাই। এই যে এই ব্যাগের পুরো মানে হাফ ব্যাগ বলতে গেলেই চলে আর কি। অনেকটা কষ্ট করে ওরা নিয়ে এসছে, এইটাই অনেক। তো তারপর সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি সকাল থেকে। তো আমি ভাবলাম খেয়েই নিই। তো খেয়ে টেয়ে একেবারে তারপরে খেয়েছিলাম